হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো পাঙ্গাসের পাতুরি। অনেকেই আছেন যে পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না। এইভাবে পাতুরি বানিয়ে খেলে গরম ভাতের সাথে আঙুল চেটে পুটে ভাত শেষ করে ফেলবেন। এই দেখুন, আজ আমি বানিয়েছি লাউ পাতা দিয়ে পাঙ্গাসের পাতুরি। আমি কয়েকটা পাঙ্গাস মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। এরপরে ধুয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর মাছগুলোকে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে দিলাম আর তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। অল্প তেলের মধ্যে মাছগুলো ভাজছি, কারণ মাছগুলো দিয়ে একটু পরে তেল ছাড়বে। তাই অল্প অল্প তেলে মাছগুলো, বেশি না, হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে আবার পাতুরিটা ভালো লাগবে না। অল্প হালকা করে মাছগুলো ভেজে নিয়ে আমি নামিয়ে রাখছি। প্রথমবারের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে পরের বারের মাছের পিসগুলো আমি ভেজে নেব। হাফ চামচ কালো সর্ষে ঝাঁঝের জন্য আর গন্ধের জন্য হাফ চামচ সাদা সর্ষে আর কয়েকটা পাকা আর কাঁচা লঙ্কা একসাথে ভালোভাবে মিহি করে বেটে নেব। আর এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, রসুন কয়েকটা আর একটু আদা। আর এখানে নিয়েছি বড় বড় সাইজের কয়েকটা লাউ পাতা। লাউ পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আর দেখতে হবে পোকা আছে নাকি। ভালোভাবে পরিষ্কার লাউ পাতা কয়েকটা নেব আর পাতাগুলোকে আমি ডাঁটিটুকু শুধু ফেলে দেব। ডাঁটিটুকু ফেলে দিয়ে শুধু পাতাটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব আর সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে বেটে নেব। আর এদিকে দেখুন, পেঁয়াজ বাটা হয়ে গেছে, তার সাথে রসুন বাটা, আদা বাটা, সর্ষে লঙ্কা বাটা, লবণ হলুদ নিয়ে নিলাম আর একটু জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। আর ঝাল তো আমার দেওয়া আছে এখানে। এবারে সব কিছু একসাথে ভালোভাবে আমি মেখে নেব। আদা রসুন পেঁয়াজ সর্ষে লঙ্কা জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য চিনি। চিনি দিয়েও চিনিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, চিনিটা যাতে গলে যায়। অল্প সময় মশলাটা মাখিয়ে নিলাম। আর এই মশলার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো, দেখুন মাছগুলো কিন্তু আমি বেশি ভাজিনি, হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছের গায়ে এই মশলাটা আমি লাগিয়ে দিচ্ছি। এই মশলাটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 10 মিনিট মতো রেখে দিলেই মাছের মধ্যে মশলা ভালোভাবে মিশে যাবে। আর এদিকে লাউ পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি দুটো লাউ পাতা দেব, কারণ এটা ভাপাতে একটু সময় লাগবে। তাই দুটো লাউ পাতা দিলে ভেতরে আর পুড়ে যাবে না, মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দুটো লাউ পাতার মধ্যে এই যে মাছ বসিয়ে দিলাম আর মাছের একদিকে তো মশলা লাগানোই আছে, আরেক দিকে ভালোভাবে মশলাটা আমি লাগিয়ে দিচ্ছি। এবারে লাউ পাতাটা আমি ঠিক এইভাবে মুড়ে দিচ্ছি। লাউ পাতা ভালোভাবে মুড়িয়ে দিতে হবে। মাছের একদিকে না, 2 দিকেই লাউ পাতাটা মুড়ে দিতে হবে। কারণ লাউ পাতা যখন সেদ্ধ হবে তাহলে মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লাউ পাতা মুড়ে দিয়ে ঠিক এরকম সাদা সুতো দিয়ে, একটু মোটা ধরনের সাদা সুতো কিনতে পাওয়া যায়। এই সুতোগুলো রঙিনও হয়, তবে রঙিন সুতো না ব্যবহার করাই ভালো, রং উঠতে পারে। সাদা সুতো দিয়ে আমি ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি। সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। আর সবগুলো মাছই দুটো করে লাউ পাতার মধ্যে আমি একইভাবে করে সুতো দিয়ে বেঁধে নেব। একটা আমার তৈরি হয়ে গেল। আর বাকিগুলো আমি ঠিক একইভাবে লাউ পাতার মধ্যে মুড়িয়ে সুতো দিয়ে এরকম করে ঠিক বেঁধে দেব। এবারে পাতুরি তৈরি করি। চলুন, কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি। এইটুক তেলে দেখবেন একটু পরে অনেকটা হয়ে গেছে। কড়াই ভালোভাবে গরম করে সর্ষের তেল দিয়ে আমি সবগুলো পাতা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে রেখেছি ঠিক 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকা তুললাম, কারণ একদিক সেদ্ধ হতে সময় লাগবে। তাই আমি 15 মিনিটের জন্য একেবারে কম আঁচে লাউ পাতাগুলো ঢাকা দিয়ে রেখেছি। আর দেখুন সেদ্ধ হয়ে গেছে একদিক। এবারে উল্টে দিচ্ছি। সবগুলো পাতা আমি ঠিক এইভাবে উল্টে দেব। একটু সাবধানে করতে হবে, কারণ পাতা তো সেদ্ধ হয়ে গেছে আর ভেতরে মাছটা ভেঙে যেতে পারে। সবগুলো পাতা আমি উল্টে দিলাম আর একটা সুন্দর গন্ধ আসছে লাউ পাতার, তার ভেতরে মাছের। আবারও ঢাকা দিয়ে রাখবো ঠিক 15 মিনিটের জন্য। তাতে করে মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর আমি
তুলে নিলাম। আমাদের আজকের রেসিপি লাউ পাতায় পাঙ্গাসের পাতুরি একেবারে তৈরি হয়ে গেল। এরপর আমি সুতোটা খুলে দিচ্ছি। সুতোটা খুলে এর পাতার ভেতর থেকে মাছটা বার করে নেব। আস্তে আস্তে পাতা খুলছি আর ধোয়া ওঠা গরম গরম পাঙ্গাসের পাতুরি তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে বা ঠান্ডা ভাতের সাথেও খেতে পারেন। মোট কথা ভাতের সাথে খেতে এই পাতুরি এত যে স্বাদ লাগে, না খেলে বুঝতেই পারবেন না। অনেকেই আছে যে পাঙ্গাস মাছ পছন্দ করেন না, তারাও এইভাবে বানিয়ে খাবেন, পাঙ্গাস মাছের ফ্যান হয়ে যাবেন। এই লাউ পাতাটা রইল, এটা ভাতের সাথে লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খাবেন, বেশ ভালো লাগে। আজকের রেসিপি পাঙ্গাসের পাতুরি একেবারে তৈরি হয়ে গেল। আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন মাছ কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে জয়িতার রান্নাঘর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।